ড্রেসিং স্টাইল এটাই। এই ড্রেসিং সেন্স কয়জন আছে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম সব ফ্যাট, গরিব অনেক বড়, বাট এদের ড্রেসিং সেন্স ও মাই গড ব্ল্যাক। তো যেটা বলতেছিলাম, আমরা হচ্ছি খ্যাত, উনি হচ্ছেন স্মার্ট। ওনার মতো স্মার্ট এ দুনিয়াতে আর একটাও নাই। মানে উনি তো বাংলাদেশ বুঝাইছে, আমি বলতেছি ওনার মতো স্মার্ট পুরা দুনিয়াতেই নাই। উনি ওমরা করে আসবে, ওমরা করে আসা স্লিভলেস পরে ঘোরাঘুরি করবে, আর আমরা ঘরের মধ্যে এরকম ঘোমটা দিয়া থাকবো, আর বাহিরে গেলে তো আরও বেশি ঘোমটা দিয়া থাকবো। এজন্য আমরা হচ্ছে খ্যাত। চিন্তা করে দেখলাম আমরা তো আসলে স্লিভলেস এগুলো পরতে পারি না, এজন্য আমরা ওনার মতো হইতেও পারবো না। ওনার মতো আমরা ড্রেসিং সেন্স নাই, তার উপর হচ্ছে আমরা গরিব, ওনার মতো এত বড় লোকস না। উনি বাংলাদেশে ব্যবসা করে খায়, বাংলাদেশের মানুষ ওনার থেকে শাড়ি না কিনলে সেটা দিয়ে উনি থাইল্যান্ড ঘুরতে যাইতে পারে, তাই না? ওনার থেকে ইন্ডিয়া থেকে এসে শাড়ি কিনছে, ইন্ডিয়ার মেয়েরা এসে, উনি যে ইন্ডিয়ার একটা মেয়েকে কমেন্টের রিপ্লাই দিল যে বাংলাদেশের মেয়েদের ড্রেসিং সেন্স নাই, ওনার হচ্ছে ড্রেসিং সেন্স একদম ভরপুর। তার মানে কি ইন্ডিয়া থেকে মানুষ আইসা ওনার শাড়ি কিনে নিয়ে যায়, সেটা দিয়ে উনি চলে? বাংলাদেশের মানুষ যদি ওনার থেকে শাড়ি না কিনতো, ওনার পেটে ভাত যাইতো? মানে আমি বলবো আজকে থেকে বাংলাদেশের কোনো মেয়ে দরকার হয়, মানে একদম চরম শত্রু তোমার যে শাড়ির ব্যবসা করে, তার থেকে শাড়ি কিনবা, কিন্তু এই মেয়ের থেকে শাড়ি কিনবা না যার ন্যূনতম মানে নলেজটুকু নাই যে নিজের দেশের মানুষকে কিভাবে ছোট করে কথা বলতে পারে। নিজের দেশে নিজে ব্যবসা করে খায়, আবার নিজের দেশের মানুষকে ছোট করে কথা বলে। কতটুকু অজ্ঞ হইলে এরকম কথাবার্তা বলতে পারে? মানে আমি মনে হয় আমার লাইফে মানে নিজের দেশের মানুষকে এত ছোট করে কথা বলতে কাউরে দেখি নাই, এই মেয়েটারে দেখছি। যে বাংলাদেশের সব মেয়ে খ্যাত, গরিব, কি বললো না বললো, ওর কি মাথা ঠিক আছে?